नमस्कार बंधुरा आमी मुनमुन और आमार चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के आमी शेयर करब सरु चाकली पिठेर रेसिपि। खूब सहज पद्धतिते एई रेसिपि करे देखाबो। शीतकाले खेजुर गुड़ेर साथे खेते किन्तु दारुण लागे। भिडियोटी भालो लागले लाइक करबेन, चैनेलटिके सबस्क्राइब करे पाशे थाकबेन। ताहले चलुन शुरू करा जाक आजकेर रेसिपि। सरु चाकली बानानोर जोन्नो आमी एखाने देखुन गोबिंदभोग चाल निये नियेछि और नियेछि बिउनिर डाल। এটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর মিক্সিতে পেস্ট করে এটা করে নিতে পারেন। এর পরিমাণটা আমি বলে দিচ্ছি। দেখুন চায়ের কাপের এখানে আমি 2 কাপ নিয়েছি গোবিন্দভোগের চাল, 1 কাপ নিয়েছি বিউনির ডাল। এটা একটা মিক্সিং বলে পেস্ট বানিয়ে নিচ্ছি। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি। দিয়ে ওর মধ্যে আমি নরমাল টেম্পারেচারে জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন আমি এখানে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার ব্যাটারটা এই রকম হয়েছে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। খুব বেশি ঘন না আবার খুব পাতলা না, মোটামুটি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন এরকম পাতলা করে নিয়েছি। দেখুন চামচের গায়ে লেগে আছে। দেখুন একটা আঙুল ডুবিয়ে দেখছি, হালকা স্কিন দেখা যাচ্ছে, মানে ব্যাটারটা আমার পারফেক্ট হয়েছে। গ্যাসে আমি ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি গরম করতে। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। হাতের কাছে আপনাদের এরকম ব্রাশ না থাকলে একটা পরিষ্কার টিস্যু পেপার নিয়ে তেল ব্রাশ করে নিতে পারেন। ভালোভাবে তেল ব্রাশ করে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটার। আমি এখানে 2 হাতা ব্যাটার দিয়ে ভালোভাবে ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে নিচ্ছি সমানভাবে। এটা খুব বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর চারিদিক থেকে কিন্তু উঠে গেছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হাত দিয়েও তোলা হয়ে যায়। দেখুন আমার রেডি হয়ে গেল সরু চাকলি পিঠে। আমি আরও একটা করে দেখাচ্ছি। একইভাবে তেল ব্রাশ করে দিচ্ছি, দিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, সমানভাবে চাড়িয়ে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করব। দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন 1 থেকে 1.5 মিনিট পরে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর চার সাইড থেকে একইভাবে উঠে গেছে। এটা কিন্তু তেল ছাড়াও করা যায়, তেল না দিয়েও এটা করে নিতে পারেন। দেখুন আমার রেডি হয়ে গেল সরু চাকলি পিঠা খুব সহজ পদ্ধতিতে। আপনারাও এইরকম ভাবে একবার বাড়িতে বানিয়ে দিতে পারেন। আশা করি ভীষণই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।